আগামীকাল 18 সেপ্টেম্বর ভাদ্রী পূর্ণিমা তিথিতে পড়েছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। পূর্ণিমা তিথিতে এই গ্রহণ সৃষ্টি করছে বিরল সংযোগের। এই দিন গ্রহণ ছেড়ে যাওয়ার পর অবশ্যই করবেন এই তিনটি কাজ এবং একবার হলেও গ্রহণ করবেন এই খাবারটি। অর্থ আসবে চুম্বকের মতো, বাস্তু দোষ দূর হবে, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আগামীকালই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা। আমরা প্রত্যেকেই জানি যে ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ প্রিয় মাস এবং পূর্ণিমা তিথিও হচ্ছে মা লক্ষ্মীর গৃহে আগমনের অত্যন্ত শুভ তিথি। তাই ভাদ্রী পূর্ণিমার গুরুত্ব কিন্তু আরও বিশেষ। যদিও এই দিনে পড়েছে চন্দ্রগ্রহণ এবং এটি 2024 সাল অর্থাৎ এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এটি আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। পূর্ণিমা তিথিতে গ্রহণের যোগের ফলে বিধিনিষেধ কিন্তু প্রত্যেককেই মেনে চলতে হবে। শুধু তাই নয় বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়কালে পরিবেশে নেগেটিভ শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পায়। তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে গৃহস্থ বাড়িতে অবশ্যই কিছু কাজ করা উচিত। নতুবা পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসে, প্রচুর পরিমাণে আর্থিক বিপর্যয় দেখা দেয় এবং পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা, গৃহ অশান্তি ও বাস্তু দোষ তৈরি হয়। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং ছাড়ছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ লাগছে বাংলার 1 আশ্বিন 1431, ইংরাজির 18 সেপ্টেম্বর 2024 বুধবার দিন। এই বিশেষ দিনেই আবার পড়েছে ভাদ্রী পূর্ণিমা। গ্রহণ স্পর্শ হচ্ছে সকাল 7টা বেজে 42 মিনিটে, গ্রহণ মধ্য হচ্ছে সকাল 8টা বেজে 14 মিনিটে, গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল 8টা বেজে 47 মিনিটে, গ্রহণ স্থিতি হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। বন্ধুরা, এই গ্রহণটি যেহেতু সকাল বেলায় পড়েছে, আমরা প্রত্যেকেই জানি যে সকাল বেলায় যদি চন্দ্রগ্রহণ থাকে তাহলে সেটি দেখা সম্ভব নয়। তাই এই গ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য গ্রহণে সূতক কাল হয় না। তাই বন্ধুরা, এই গ্রহণেও কোনো সূতক কাল নেই। গ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনারা এই কার্যগুলি করতে পারেন। এর ফলে পরিবেশে যে নেগেটিভ শক্তিটি বেড়েছে সেটি আপনার পরিবারের ওপর কোনো রকম দুষ্প্রভাব ফেলতে পারবে না এবং আপনার পরিবার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। তার জন্য কি করতে হবে? প্রথমেই যে কাজটি আপনারা করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে, সেটি হচ্ছে বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আপনারা ঝাঁট দিয়ে মুছে নেবেন। আমি বলে রাখি বন্ধুরা যে গৃহ ঝাঁট দেওয়া এবং মোছা আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে। মা লক্ষ্মী সেই বাড়িতে কখনোই আসেন না যে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই আমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দিই এবং মুছি। ঘর ঝাঁট দেওয়া এবং মোছা নিত্যকর্ম হলেও বন্ধুরা গ্রহণ চলাকালীন সময়কালে কিন্তু ঘর ঝাঁট দেবেন না। গ্রহণ ছেড়ে যাওয়ার পরই আপনারা ঘর ঝাঁট দেবেন এবং তারপর ঘর মুছে নেবেন। ঘর মোছার সময় বিশেষভাবে এই দিনে নীল রঙের বালতি ব্যবহার করবেন এবং সেই জলে 1 চামচ সন্ধক লবণ এবং যদি সন্ধক লবণ না থাকে তাহলে 1 চামচ সাদা নুন মিশিয়ে তারপরই আপনারা সেই জলটি দিয়ে ঘর মুছবেন। মোছার পর যে জলটি হবে সেই জলটি চেষ্টা করবেন বাড়ির উঠোনে ফেলে দিতে।
দ্বিতীয় যে কাজটি করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পর সেটি হচ্ছে স্নান করা। বন্ধুরা, ঘর বাড়ি পরিষ্কার করে আপনারা স্নান অবশ্যই সেদিন করবেন এবং সেদিন প্রত্যেকেই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে প্রাতঃ স্নান করবেন। আমরা অনেকেই আছি যারা একটু দেরিতে স্নান করি, কিন্তু বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই স্নান করা উচিত। গ্রহণ ছেড়ে যাওয়ার পরে যদি আপনি স্নান না করেন তাহলে ইতিমধ্যেই আপনার শরীরে নেগেটিভ শক্তি বাড়তে থাকবে। যদি আপনি চান যে আপনার কাজ হোক ভালো মতোভাবে, অর্থ আপনার কাছে আসুক, আপনার মঙ্গল হোক এবং শরীর স্বাস্থ্য ভালো থাকুক, তাহলে অবশ্যই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে দ্বিতীয় যে কাজটি আপনি অবশ্যই করবেন সেটি হচ্ছে স্নান। এবং স্নান করার জন্য সবথেকে বলে যে ভালো হচ্ছে গ্রহণের পরে গঙ্গা স্নান করা। কিন্তু আমি জানি যে প্রত্যেকের কাছে তো আর মা গঙ্গা নেই, তাই বন্ধুরা আপনারা বাড়িতে স্নান করে স্নানের পর গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন এবং যখন আপনারা স্নান করবেন সেই স্নানের জলেও সামান্য সন্ধক লবণ মিশিয়ে স্নান করবেন। সন্ধক লবণ মেশানো জলে স্নান করলে আপনার শরীরে ঊর্জা আবার ফেরত আসে, আপনার ওপর কোনো রকম নেতিবাচক শক্তি কাজ করতে পারে না। নজর দোষ কাটানোর জন্য সন্ধক লবণ মেশানো জলে স্নান করা অত্যন্ত ভালো। আপনি দেখবেন এটি ছোটোভাবে প্রমাণও করতে পারেন। ধরুন আপনি বাইরে থেকে কোনো জায়গা থেকে এলেন এবং কোনো কারণে আপনার মেজাজ অত্যন্ত মাত্রায় খারাপ হয়ে রয়েছে, আপনি শুতে যাবেন, তার আগে আপনি চাইছেন যে আপনার মাথাটা যেন ঠান্ডা হয়ে যায়। আপনি ঠান্ডা 1 বালতি জলে 1 চামচ সন্ধক লবণ মিশিয়ে সেই জলে স্নান করুন। যদি স্নান করা সম্ভব না হয় তাহলে হাত পা মুখ অত্যন্ত ভালোভাবে ধুয়ে ফেলুন এবং তারপর এমনি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এসে আপনি দেখবেন আপনার অনেকটা ঝরঝরে ও তরতাজা অনুভব করবেন। তাই বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অবশ্যই স্নান করবেন। তৃতীয় যে কাজটি গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অবশ্যই করবেন সেটি হচ্ছে দান করা। বন্ধুরা গ্রহণের পর স্নানের পর দান করতে হয় এবং তারপর আপনি গৃহের অন্যান্য কাজ করতে পারেন, আপনি রান্না করতে পারেন, এবার খেতে পারেন, হ্যাঁ, কিন্তু তার আগে সবার আগে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে সেটি করবেন, সেটি হচ্ছে দান। কিভাবে দান করবেন? আপনি যে কোনো দরিদ্র অসহায় বিকলাঙ্গ মানুষকে দান করতে পারেন, খাদ্য বস্ত্র বা অর্থ দান করতে পারেন। আপনি কোনো মন্দিরে গিয়ে সেই মন্দিরে দান করতে পারেন, মন্দিরে দান পেটি থাকে সেখানে করতে পারেন, বা মন্দিরে যিনি ব্রাহ্মণ আছেন, যিনি পুরোহিত দায়িত্বে আছেন তাকে আপনি দান করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে ভুজি যদি দিতে পারেন সব থেকে ভালো, অর্থাৎ চাল ডাল মশলা এবং সমস্ত সবজি দিয়ে ভুজি বানানো যায়, সেটি আপনি দান করতে পারেন কোনো মন্দিরের পুরোহিতকে, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। এবং গরিব মানুষকে, মন্দিরের বাইরে যে গরিব মানুষ থাকে তাদের জন্য কিছু খাদ্য এবং অর্থ দান করতে পারেন, তাহলেও অত্যন্ত ভালো ফল পাবেন। এই 3টি কাজ অবশ্যই করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে এই গ্রহণের যে দিনটি আছে এই দিন পড়েছে ভাদ্রী পূর্ণিমা। ভাদ্রী পূর্ণিমায় মা লক্ষ্মীর মাস যেহেতু, তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী নারায়ণের পুজো হয়ে থাকে। ভাদ্রী পূর্ণিমাতে যে বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো হয় সেই বাড়িতে মা লক্ষ্মী অচলা হয়ে থাকে। তাই বন্ধুরা ভাদ্রী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করতে পারেন। এই পুজোতে কোনো রকম বাধা নেই, তার কারণ হচ্ছে অদৃশ্য গ্রহণে সূতক কাল গ্রাহ্য হয় না। আমরা জানি যে সূতক কালে পূজা অর্চনা করা যায় না, কিন্তু যেহেতু এই গ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য এবং এটি ভাদ্রী পূর্ণিমায় পড়েছে এবং ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত ভালো, তাই বন্ধুরা আপনারা এই ভাদ্রী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজা করবেন। মা লক্ষ্মীর প্রিয় ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। মা লক্ষ্মীর প্রিয় ফুলের মধ্যে প্রথমেই আসে পদ্ম ফুল, তাছাড়া লাল রঙের করবী ফুল এবং হলুদ গাঁদা ফুল দিয়েও মা লক্ষ্মীর পুজো দিতে পারেন। তাছাড়া নীল রঙের অপরাজিতা ফুলও মা লক্ষ্মীকে প্রসন্ন করে, নারায়ণ ভগবানকে প্রসন্ন করে। এই ফুলগুলি দিয়ে আপনারা পুজো দিতে পারেন এবং এই দিন অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর সামনে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে আপনি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন, যাতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সারা বছর আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকে।
এই দিন একবার হলেও গ্রহণ করবেন যে খাবারটি, সেটি হচ্ছে সিন্নি। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে যদি সিন্নি কোথাও পান তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন। কিন্তু যেহেতু বন্ধুরা এই বিশেষ দিনে গ্রহণেরও যোগ আছে, তাই আমি বলবো যে সিন্নি আপনারা বাড়িতেই বানিয়ে নিন এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে ভোগ হিসাবে অর্পণ করুন এবং তারপরে প্রসাদ হিসাবে সেই সিন্নি ভোগ খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করুন এবং তারপরে আপনারা সাত্ত্বিক নিরামিষ আহার খেতে পারেন। পূর্ণিমা তিথিতে অনেকেই ভাত, রুটি বা পঞ্চ রবিশস্য খান না, সেক্ষেত্রে আপনারা সেটি বাদ দিয়ে শ্যামা চালের খিচুড়ি বা সাবু মাখা ইত্যাদি খাবার খেতে পারেন। আবার অনেকেই আছেন যারা শুধুমাত্র অন্ন গ্রহণ করেন না কিন্তু গম জাতীয় জিনিস গ্রহণ করে থাকেন, আপনারা সেটিও গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই একবার হলেও সিন্নি ভগবানকে ভোগ লাগান এবং এই সিন্নিটি প্রসাদ হিসাবে গ্রহণ করুন। বন্ধুরা, এই যে গ্রহণ, এর ফলে পরিবেশে নানা রকম নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। সেই নেতিবাচক শক্তির প্রভাব আমাদের শরীরের ওপরও পড়ে। তাই বাইরে থেকে শুধুমাত্র শুদ্ধ হলে বা স্নান করলে হবে না, ভেতরটিও শুদ্ধ করতে হবে। তাই একবার হলেও গ্রহণ করুন হচ্ছে সিন্নি। অনেকেই সিন্নির মাপ জানেন না, তা আমি এখানে বলে দিচ্ছি। 1 কেজি 250 হচ্ছে সিন্নির মাপ, অর্থাৎ সমস্ত কিছুই 1 কেজি 250 মাপে লাগে। তবে সেটি কমানো বা বাড়ানো যায়, তবে অনুপাত একই থাকবে। 1 কেজি 250 আটা, 1 কেজি 250 আখের গুড় অথবা চিনি, 1 কেজি 250 দুধ এবং তার সাথে আপনারা দিতে পারেন 21টি কলা। এছাড়া অনেকেই চিনির জায়গায় সাদা বাতাসা দিয়ে থাকেন, অনেকে সামান্য কর্পূর দিয়ে থাকেন, নারকেল কোড়া, ড্রাই ফ্রুটস, অনেক কিছু দেওয়া যায়। তবে মূল মাপটা হচ্ছে এরকম, আপনারা সেটি কম বা বেশি পরিমাণে করতে পারেন, অনুপাত এক রেখে। তবে এই সিন্নি প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে। এর ফলে পরিবারের মঙ্গল হবে, সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।